আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার মুরগি কিন্তু কালকে একটা ডিম পাড়ছে। তখন ডিমটা পাড়ার পর আমি বারান্দায় এসে দেখি ডিমটা পেড়ে বসে আছে, আর মোবাইলে চার্জ না থাকায় যার কারণে ভিডিও আমি নিতে পারিনি। তো ফ্রিজের মধ্যে ডিমটা রেখে দিয়েছিলাম, এবং আজকে মনে হচ্ছে ডিম পারবে না। যদি পারতো তাহলে একটার পর থেকে মুরগিটা ডিম পারতো, একটা থেকে তিনটার মধ্যে। তো এখন 5টা বেজে গেছে, এখন আর ডিম পারবে না। আর দেশি মুরগি এভাবে একদিন পর পর বা 2-3 দিন পর পর পারতো আগে। মনে হচ্ছে কালকে পারতে পারে। তো এটাকে খাবার দিব, এখন ফিড দিব। তো এই যে ফিড এখানে রেখে দিচ্ছি আমি, দেখুন এই যে ফিডগুলো। এখানে হলো সোনালি স্টার্টার ফিড। তো এই ফিডটা একটু ভালো পরিমাণ খায়। আর ধান গম ভুট্টা এগুলো তো দিতাম, তো শেষ হয়ে গেছে। এগুলো দেখি খায় কি না, হালকা করে দিই। আর বেশি পরিমাণ তেমন একটা খেতে চায় না, কারণ ডিম পাড়া দেশি মুরগি পেট ভরা থাকে। তো এটা শাকসবজি এনে দিতে পারলে ভালো হতো। কালকে সকাল সকাল যাবো কর্মীর শাক আনতে, তো মুরগিটাকে কেটে দেবো। আর এদিকে দেখুন এই যে কবুতররা, এদের মল্টিং হচ্ছে, মানে এই পাখা মাখা করতেছে প্রচুর পরিমাণে। আর সব কবুতরগুলো ডিমে আছে। তো আজকে আবার আমার ফেভারিট একজোড়া কবুতর, যে কবুতরগুলো ডিমগুলো বড় বড় পারতো, তো ওইটার তো সমস্যা হয়েছে। ভিটামিন কোর্স করাইছিলাম, তারপরও ডিমের মধ্যে বাচ্চা মারা যায়, বা ডিম থেকে বাচ্চা ফোটে না, ডিম জমে না। যার কারণে ওইটা কালকের আগের দিন একটা ডিম পারছে। তো আজকে ডিমটা পারছে কিনা আমি একটু পরে উঠে দেখবো, কারণ একদম উপরে তো এই যে এটাতে চেয়ারের উপর দাঁড়িয়ে তারপর দেখতে হয়। আর উপরের জোড়াটাকে তেমন একটা ডিস্টার্ব করবো না, তাহলে এরা ভয় পায় বা মারামারি করে বেশি এদের ডিস্টার্ব করলে। উপরে জোড়াটার খাবার আছে কি না আমি এখন চেয়ারের মধ্যে উঠবো, আর এটা একটু পরে ঝাড়ু দিয়ে এগুলো ফেলে দিব। এই যে দেখুন চেয়ারের ভিতরে। আর এখন কিছু পরিমাণে খাবার নিব, আগে দেখবো যে খাবার আছে কি না। আচ্ছা দেখো ডিম পারছে কি না। তো মাশাআল্লাহ দুইটা ডিমই পারছে কবুতরগুলো। তাই একটা ডিম এখানে রেখে দেবো, আর একটা ডিম অন্য জোড়া থেকে এনে রেখে দিচ্ছি, কারণ ওদের ডিম আবার না ফুটলে এর আবার কিন্তু আবার 1 সপ্তাহ ডিম পেড়ে দিব, যদি ডিম না ফুটে, মানে 18 দিন তা দেওয়ার পর। যার কারণে ওদেরকে একটু রেস্টে রাখতে হবে। আর একটা বাচ্চা দিয়ে বসিয়ে দিলে ভালো হবে, তাহলে তেমন একটা ডিম পারবে না। বাচ্চাটাকে খাবার খাইয়ে দেবে, আর এভাবে 25-20 দিন চলে যাবে। তারপর ডিম পারলে তখন ডিম থেকে বাচ্চা ফুটবে। এই যে অল্প পরিমাণে খাবার আছে, তো এই খাবারগুলো আমি মুরগিটাকে দিয়ে দেবো, যেহেতু মুরগিটা পছন্দ করে এই ডিমের খোসাগুলো। তাছাড়া মুরগিটা তো ডিম পাড়া মুরগিটাকে ক্যালসিয়ামের জন্য এই ডিমের খোসা খাওয়াতে হবে। এগুলো দেওয়ার পরও খাবে না মনে হচ্ছে, দেখি কী হয়। এই খাচ্ছে, দেখুন কত পছন্দ করে। আর এই ডাবল রিপোর্টগুলো আমার এই কবুতরটাকে দিয়ে দেবো। এখন ওদেরকে সন্ধ্যার আগ মুহূর্তে খাবার দিই, আর এখন আর 1 ঘন্টা পরে দিলে ভালো হতো। তো যাই হোক এখন দিয়ে দেবো খাবার, যেহেতু এরা ডিম পারছে, আমাকে ডিস্টার্ব করবো না বা বারবার এদের এখানে আসবো না। হ্যাঁ, এই অল্প পরিমাণে খাবার দিয়ে দিলাম। এখন খাবারটা আমি উপরে রেখে দেবো। তো আরেকবার ডিমগুলো আমি দেখাই একটু, তো আর তো দেখাবো না। এই যে নটটা, আর ওরও ডিম নিয়ে বসে আছে। ওরা হলো 16 তারিখে ডিম পাড়ছে, আর 14 তারিখে। তো সবার আগে ওদের ডিম থেকে বাচ্চা ফুটবে, তারপর হলো ওদের ডিম থেকে, এরপর হলো ওদের ডিম থেকে, তারপর লাস্ট হলো ওদের ডিম থেকে। তো আমার ভিডিওটা আজকে পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।